সময়টা সন্ধে ৬টা। প্রত্যেক দিনের মতো এই দিনও ও এসে হাজির হলো লঞ্চঘাটের সামনে। ওকে প্রায় এখন সব লঞ্চঘাটের যাত্রীরাই চিনে গেছিল। সবাই দেখত, কেউ একটু আতুপাতু করে ডাকতো, তো কেউ একটু মাথায় হাত বোলাতো, আর খুব মাঝে মধ্যে কেউ হয়তো একজন ব্যাগ থেকে একটা বিস্কুট বার করে এগিয়ে দিত। কিন্তু কখনোই ও কোনো কিছুকে সাড়া দিত না। না বিস্কুট খেত, না কেউ আদর করলে তার আদর নিত, আর না কেউ ডাকলে তার ডাকে যেত। ও হাপিত্রস করে থাকতো কখনো বুড়ো মালিকটা ওর কাছে আসবে, কিন্তু সে আর আসে না। আর যা হয়, ও ওর আশা ছাড়ে না। ও তাকিয়ে থাকে। কোনোদিন রাত্রির ৮টা, কোনোদিন ৯টা, কোনোদিন 10টা অবধি বসে থাকতো। তারপর আবার ফিরে যেত। আবার পরের দিন ঠিক সন্ধ্যে ৬টা বাজলেই চলে আসতো। ওর নাম হচ্ছে ভুলু, একটা মাঝবয়সী রাস্তার কুকুর। একদিন স্থানীয় এক বাসিন্দা হরিপদবাবু আসছিলেন তার এক মাস্তুতো ভাইকে নিয়ে। হরিপদবাবু আসতেই ভুলুকে দেখালেন। তাকে দেখিয়ে বললেন, জানিস, এর একটা অদ্ভুত কাহিনী আছে। এর নাম ভুলু। ছোট্ট অবস্থায় ওকে পেয়েছিল আমাদের পাড়ার অসীমদা। অসীমদা মানুষটা খুব ভালো ছিল, জানিস। একা মানুষ ছিল, কেউ ছিল না। অসীমদার বয়স নয় করে 70+ ছিল। একে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল। তারপর একেই পুষলো, আর সে নিয়ে সন্তানের মতো করে বড় করলো। অসীমদা প্রত্যেক দিন এখান থেকেই লঞ্চ ধরে কাজে যেত, আর ফিরত ঠিক সন্ধ্যে ৬টার লঞ্চে। একদিন অসীমদা কাজে গেল, কিন্তু আর ফিরল না। কাজেতেই হার্ট অ্যাটাক হয়ে যায়। বাস, আর কি, আর ফেরা হলো না। কিন্তু এ বেচারিকে সেটা কে বোঝাবে? এ প্রতিদিন ৬টা বাজলেই অসীমদার জন্য এখানে এসে অপেক্ষা করতে থাকে। তারপর সারাদিন এধার ওধার ঘুরে বেড়ায়। আবার ৬টা বাজলেই ও চলে আসে। ওর ধারণা অসীমদা ঠিক আসবে। যা হয়, কুকুর তো, ওরা তো প্রভুভক্ত হয়। হরিপদবাবু তার ভাইকে ঘটনাটা বললেন। তার ভাইয়ের ঘটনা শোনার পর ভুলুর জন্য খুব মন কেমন করল। কারণ তার ভাই ছিলেন একজন পরিবেশপ্রেমী, সে সঙ্গে খুব কুকুর প্রেমী। তার মনটা খারাপ করল। তিনি সঙ্গে সঙ্গে ফিরে এলেন। ফিরে এসে মনে মনে ঠিক করলেন, খুব বেশি দিন এভাবে থাকলে বাঁচবে না, তাই একে আমার বাঁচাতে হবে। সেই মতো উনি কুকুরটাকে পরের দিনকে এসে নিয়ে গেলেন। তিনি কুকুরটাকে নিয়ে যাওয়ার পর অনেক যত্ন করলেন, অনেক খাওয়া দাওয়া দিলেন। প্রথম দিকে কুকুরটা একটু ভয় পাচ্ছিল অবশ্য, কিন্তু পরে আস্তে আস্তে একটু স্বাভাবিক হলো। তাদের দেওয়া খাবারও খেলো। পরের দিন যখন তিনি ঘুম থেকে উঠলেন, দেখলেন ভুলু ওখানে নেই। তিনি তাড়াতাড়ি করে লঞ্চ ঘাটের কাছে এলেন। তখনও ভুলুকে দেখতে পাওয়া যায়নি, কিন্তু ঠিক সন্ধ্যে ৬টার সময় তাকে দেখতে পাওয়া গেল। সেই লঞ্চঘাটের সামনে হাপিতস করে দাঁড়িয়ে আছে তার প্রভুর জন্য। তিনি বুঝতে পারলেন যে ভুলুকে কোনোভাবেই রাখা যাবে না, কারণ ভুলু তার মালিকের জন্য একদম অস্থির হয়ে থাকে। এই ঘটনার কিছুদিন পর একদিন খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। সেই ভদ্রলোক লঞ্চে করে যখন ফিরলেন, তিনি লঞ্চ থেকে নেমে ছাতা মাথায় দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে আসছিলেন। আসতে গিয়ে তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। দেখলেন ওই অত বৃষ্টিতেও ভুলু তার মালিকের জন্য অপেক্ষা করছে। তার গোটা গা ভিজে গেছে, একদম কাক ভেজা অবস্থা তার, কিন্তু তাও এক দৃষ্টি দিয়ে সোজা দিকে তাকিয়ে আসে। তার ধারণা তার মালিক ঠিকই তার কাছে ফিরবে। তিনি ভুলুর কাছে গেলেন, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও সে চেষ্টা আলটিমেটলি ব্যর্থই হলো। তিনি কি করেন, তার করার কিছু নেই। তারপর তিনি বাড়ি ফিরে এলেন। পরের দিন যখন সন্ধেবেলা তিনি অফিস থেকে ফিরছিলেন, তখন তিনি দেখলেন সেখানে সন্ধে ৬টার সময়তে ভুলু নেই। তার একটু অবাক লাগলো যে কী ব্যাপার, ভুলু কোথায় গেল। হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে উনি দেখতে পেলেন দূরে একটা শেডের নিচে একটা কুকুর শুয়ে আছে। কাছে গিয়ে দেখলেন ভুলু, কিন্তু ভুলু খুব অসুস্থ, বিশেষ নড়াচড়াও করতে পারছে না। তখন তিনি যা হোক করে ভুলুকে স্থানীয় একটা চিকিৎসালয়তে নিয়ে গেলেন। সেখানে গিয়ে সাময়িকভাবে ওকেও চিকিৎসা করলেন। করার পর তিনি ভুলুকে তার বাড়িতেই নিয়ে এলেন, আর মনস্থির করলেন যা হোক করে ভুলুকে তিনি আটকাবেন, আসতে দেবেন না। যার জন্য ভুলুকে উনি ওনার বাড়িতে নিয়ে গিয়ে চেন দিয়ে আটকে রাখলেন। সেদিন ভুলু প্রায় সারা রাত কেঁদে গেল। পরের দিনও তিনি ভুলুকে ছাড়লেন না। তিনি ভুলুকে তার কাছেই রাখলেন এবং তিনি নিজেও অফিসে গেলেন না। সারাদিন তিনি ভুলুকেই স্টাডি করে গেলেন। ভুলু সেদিনকে আর কোনো খাবার মুখেও তুলল না। সারাদিন ছটপট ছটপট করতে লাগলো। আর যত সময় এগিয়ে এলো তত যেন সে আরও ক্ষিপ্ত হয়ে উঠল যা হোক করে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু তিনি তাকে কোনোভাবেই ছাড়লেন না। তারপর সন্ধ্যে 7টা নাগাদ তিনি ভুলুর জন্য কিছু খাবার কিনে আনলেন। কিন্তু তিনি যখন খাবার নিয়ে গেলেন,
দেখলেন ভুলু চুপ করে শুয়ে আছে। আর একটু যখন কাছে গেলেন তিনি বুঝতে পারলেন যে ভালোবাসাকে ওইভাবে আটকানো যায় না। ভুলু মারা গেছে। তার দু চোখ জলে ভরে গেল ভুলুর তার মালিকের প্রতি ভালোবাসা দেখে। তিনি ভুলু ডেড বডিটাকে হাত বোলাতে লাগলেন আর মনে মনে প্রার্থনা করলেন ভুলু এবার যেন তার মালিককে পেয়ে যায়। সে বেঁচে থেকে যে এত লড়াই করলো, এত কষ্ট করলো তার মালিকের জন্য, এবার যেন তার একটা সুরাহা হয়ে যায়, ভুলু যেন আত্মার শান্তি হয়।